মধ্যেই তাকে ছাড়া দিয়ে ভাইজি রাঙ্গালায় সেবা করে একদিন তুমি ঠিক জায়গায় পৌঁছে যাবে। বেশ লোক সামনে পায়ে ধুলেও নিলেন, আবার আশীর্বাদ করলেন। হঠাৎ কি মনে করে ওটা তো প্রসাদের কথা, আসল কথা আরে আচ্ছা তো করেছো গুরু ভক্তি শিশুদের জিনিসটা কিন্তু আমরা বসে আছি যদি পালিয়ে দিতে পারে অপূর্ব। দেখবেন মানুষটাকে বেশি বকাবেন না, তাকে আবার থিয়েটার আছে তো। হ্যালো 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 সুরত কুমারই চায় না যে আমি চিন্তা করি, অথচ এত বড় সরকার আর কেউ ছিল না। এটা কিন্তু তোমার ভুল হয়। বাড়িতে চাল থাকে, আমার মত বসছি তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। দেশের যা ছাড়া পারে, সে ঠিক ছাড়া। ঠাকুর দেবতার কথা বলছো? আরে ওরা ওরা আমায় বিশ্বাস করে না, আর আমিও তাদের বিশ্বাস করি না। হাসছো যে? ঠাকুর যদি ঠাকুরই হন, তোমার কাছে যে তাকে আসতেই হবে। আপনি কি নাট্যাচার্য গিরিশচন্দ্র আত্মাচার্য কি বলেছে বাবা? কে বাবা তোমাদের ঠাকুর? আমাদের ঠাকুর দক্ষিণেশ্বরে শ্রী শ্রী রাম। নাম কি বলো বাবা? আগে নামানো রাখা বলো বাবা, কি বলতে খুঁজে বলো, নির্ভয় বলো। এই নেশাটা জমে বলে না আমার কান্দটা বন্ধ হয়ে যাবে। পরবর্তীতে সুরমিত্র মহাশয় Yes, আমাকে নিমন্ত্রণ করবে। তাই আপনার হাতে মনে নেই, তাই ঠাকুর আমাকে পাঠালেন আপনাকে সঙ্গে করে নিয়ে যেতে। তুমি গিয়ে তোমার ঠাকুরকে বলো তার হুকুম মানতে আমি অক্ষম। বেশ, আমি তাই বলি যে এই ছোড়া, তুমি তো বড্ড বেরসি, ঠাট্টা বোঝো না। তুমি তোমার ঠাকুরকে গিয়ে বলবে যে আমার অত্যন্ত মাথা চলছে, শালার ঘরে শালা। তুমি বুঝি ভাবছো পার পেয়ে গেলে? মোটেও তা নয়, ময়ার সাপে ধরেছে তোমাকে। আরে চলো, মানুষ হলে কি ধরতে ধরে পেট ফুলে আর যাচ্ছে না। এই প্রতাপ চৌধুরী আমাকে চেপে ধরেছে বুঝলে সুরত। আমি তার থিয়েটারে হোল টাইমার ওয়ার্ক হয়। আমি মনে করছি আমি চাকরি ছেড়ে দিয়ে তার থিয়েটারে হোল টাইমার ওয়ার্ক হবো। সে আমাকে বেতন দেবে। অতুল বলছিল এতে নাকি তুমি খুশি নও। সত্যি সত্যি ভেবে দেখো, আমি যদি আমার সমস্ত শক্তি থিয়েটারের পিছনে ব্যয় করি, বাংলার একটা আদর্শ রঙ্গমঞ্চ করে উঠবে, আমি নাটক লিখবো, আমি নিজে অভিনয় করবো, তাতেও তো আমাদের চলবে না। নিশ্চয়ই চলবে। তাহলে আমি থিয়েটার ছেড়ে কি বলে তুমি খুশি না কেন? আরো আগে ছাড়ুনি বলে। তুমি কি বলছো শুনো? তুচ্ছ কেরানিগিরি করার জন্য তোমার জন্ম হয়নি। তুমি হবে বাংলার রঙ্গমঞ্চের জনক। তুমি হবে এদেশের অভিনেতাদের পথের দিশারি। তোমার এত বড় প্রতিভার ভাগ তুমি ইংরেজ মিলিয়নদের দেবে কেন? তোমার সমস্ত প্রতিভা দিয়ে তুমি দেশের সেবা করো কবি। ওই যে গীতায় যেন কি বলেছিলেন ভগবান, যে যেভাবে আমার সাধনা করে আমি তার মধ্যে বাংলার ভাইজি বাংলায় সেবা করে একদিন তুমি ঠিক জায়গায় পৌঁছে যাবে। বাংলার রঙ্গমঞ্চটা পাঠালে মনে কিছু আমার লক্ষ্মী লাভ হোক। বেশ লোকটা আপনি পায়ে ধুলো নিলেন, আবার আশীর্বাদও করলেন। অভিনেতা দুটো মুখই, এক মুখে মদ খায় আর এক মুখে নাম নাম করে। কিন্তু সুরত, আমার মাথাটা যে সত্যি সত্যি ধরে গেল। রামকৃষ্ণকে যা বলতে বললাম তাই হলো। তবুও তুমি ঠাকুর দেবতা মানতে চাও না। বসো, আর
রসরাজ, আমি বেগুনি বেঁচে আনছি। বেগুন কোথায়? যে বেগুনি নিয়ে আসবেন তার চেয়ে কুমড়ি আর মুড়ি নিয়ে আসুন। আমি তো দক্ষ। এই দুধ সাথে তোমার দেখবেন মানুষটাকে যেন বেশি বকাবেন না, রাতে আবার খেয়ে দাঁড়াচ্ছে। তা হঠাৎ কি মনে করে? আমি তো গুরুর বিয়ে শিষ্য বড় কাতর হয়ে পড়ছে। ওটা তো পোশাকি কথা, আসল কথা বলো। একটা ভালো মাল এনেছি গুরু, টেস্ট করে দেখুন। টেস্ট মানে আস্বাদন তুমি করেছো তো? এই গুরু কি শিষ্য টেস্ট করতে পারে? যদি গিলিয়ে পাকিয়ে নিতে পারে অপূর্ব চিজ হয়ে যাবে। এটাই তোমার বলা তেমনি ভাব কারণে সরকারি নেবে। আচ্ছা আমি তো তুমি কি না রসিয়ে কোনো কথা বলতে পারো না। বসিয়ে না বলতে পারে তো বসিয়ে দেবে। ওই একটা মুড়ি করে খাচ্ছি। রাজা সাজলে মানায় না, সাজে সাজলে লোকে কুকুর লেগে দেয়, প্রেমিক সাজলে প্রেমিকার মোচ্ছা যায়। কাজেই সাজি আর এই বস্তিতে বস্তিতে ঘুরে আপনাদের জন্য নায়িকা করি আনি। ও অভিনী এদিকে আয়, এদিকে আয়। আপনি নাটক করছেন না? কি নাম তোমার? আমার নাম বিনোদিনী দাসী। যেটা রাস্তায় যাও কেন? থিয়েটার আমার বড় ভালো লাগে। তাছাড়া আমার মনে হয় আমাদের মতো মেয়েদের এটা একটা নিরাপদ আশ্রয়। জীবন শিশর আরো নিরাপদ। ক্রমে বুঝবে এই গুরু কি জি ছেলেও মরবে, তবে ঘুষি ছিড়বে না। প্লিজ কিপ কোয়াইট। আমি তো বলছি আর কখনো থিয়েটার করেছো তুমি? করেছি, সে তেমন কিছু নয়। বেঙ্গল থিয়েটারে মাঝে মাঝে 2-4 নম্বর পাঠ করি আর গান গাই। বলছি ভয় টয় করে না তো? ভাই বলবি কেন? ঘরে যে কেউ বসে আছি আমারটা খেয়ালই থাকে না। কে আছে তোমার বিনোদ? এক মা ছাড়া তিনগুলো কেউ নেই গুরু। মা রিটার্ন করেছে, তাই এই মেয়েটাকে পদে পদে বেরোতে হয়েছে। আমি তো তুমি চুপ করে প্লেস চাই নাই। বলছি একখানা অ্যাক্টিং শোনা বলছি। কি শোনাবো বলুন? হ্যাঁ হো না তাই হবে, এসবই আমার পার। আপনি আমাকে শিখে পড়ে মানুষ করে দিন, সেখানে আমি নিশ্চয়ই শিখতে পারবো। আমার বড় সাধ, আমি বড় অভিনেত্রী হই। আমার মন বলছে আপনার হাতে পড়লে নিশ্চয়ই আমার স্বপ্ন সফল হবে। সেই জন্য তো তোকে গুরুর কাছে নিবেদন করেছি। গুরু যে কত ঈশ্বরকে কিলিয়ে কাটা দিয়েছে তার সংখ্যারে। জয় গুরু, জয় গুরু। একখানা গান গাও দেখি। রাজা আমি তো তখন দেখি ওই কুড়ি পদ দূর হলো। আমি যা বলবো তুমি তাই শুনবে। বেশ, আমার যতটুকু বিদ্যা আছে আমি তোমাকে সব উজাড় করে দেবো। দেখি তুমি কত শিখতে পারো। হ্যাঁ, আজ সন্ধ্যায় আমাদের শেখা আসবে কেমন? আপনি আমাকে বাঁচাবেন, আমি অকৃতজ্ঞ নই। আপনার এই উপকার আমি কোনোদিনই ভুলবো না। আপনার থিয়েটারের জন্য
আমার জীবন পণ রইল। কথাটা মনে থাকে যেন। এখন তাহলে আমি আসি মাস্টারমশাই। এই মেয়েটার ছবি হয়তো একদিন থিয়েটারের মুখ উজ্জ্বল হবে। কিন্তু মাথাটা নিয়ে আমার সত্যি সত্যি ধরে গেল। ওই রামকৃষ্ণ ঠাকুর আমার অভিশাপ দেবে নাকি? সারা বাবার ওলাট হোক, যত সব ভণ্ড অবশ্যই। দেখো এরপরে তোমার মেয়ের কি প্রশংসা বেরিয়েছে। এমন অভিনেত্রী নাকি বাংলার রঙ্গমঞ্চার কেউ নেই। কাগজরা তার নাম দিয়েছে নটি কুলো সাম্রাজ্য। ন্যাশনাল থিয়েটারে এবার জয় জয়কার। ঘুরিয়ে চলে মাসি, ঘুরিয়ে চলে। ছাই দেবে, ছাই। আমি বললে কিছু শুনবে? না, মামা মারা গেছে, তার জমিদারি এখন আমি মালিক। জমিদারি পেয়েছো? বেশ বেশ বেশ। তার ছোটখাটো জমিদারি বুঝি? খুব ছোট নয়, বছরে 5 লাখ টাকা। 5 লাখ! ভাই চাইতে তোমার নেই বাবা? ভাই নেই, এমনকি একটা বোনও আমার নেই। সাম্রাজ্যের নিদারুণ অভিনয়, সঙ্গে সঙ্গে একখানা পেপার কিনে তোমার ছবিখানা দেখলো, আর মনে হলো প্রভাতে উঠিয়া আমি অমুক হেরিমু যাবে আজি ভালো। চুপ করো রাখা, তুমি চুপ করো। তোমার কথাই বড় জাদু, কণ্ঠস্বরই বড় মায়া। বেশ সুখে আছো তো? মামা মারা গেছেন, তার সম্পত্তি তো এখন আমি মালিক। অর্থ, মান, যশ, খ্যাতি কিছুই অভাব নেই আমার। বউ কেমন? খুব ভালো, রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী, একটি ছেলেও আছে, দেখলে চোখ জুড়োয়। আমাকে যদি বিয়ে করতে এর সাথে তুমি কিছুই পেতে না রানা বাবু। আমি চেয়েছিলাম শুধু তোমাকে। চেয়া পাওনি কেন জানো? তোমার হাতে আমাকে তুলে দিয়ে আমি তোমাকে নষ্ট করতে চাইনি রানা বাবু। যে মানুষ বটে বৃক্ষের মতো রসম অনাথ আতঙ্কে আশ্রয় দিতে জন্মেছে, তাকে স্বার্থপরের মতো আমি ছিনিয়ে দিতে চাইনি। ভালোবাসতে তুমি চলে যাও রানা বাবু, তুমি এখান থেকে চলে যাও, আর কখনো তুমি এখানে আসবে না। আসবো, তুমি না বললেও আমি আসবো। কেন আসবে? ঘরে তোমার স্ত্রী আছে। তাকে তো আমি অনাদর করিনি। আমি তোমাকে প্রত্যাখ্যান করেছি, তবু তোমার লজ্জা নেই? ভালোবাসায় লজ্জার স্থান নেই বিনোদ। আমি আর চলেই যাচ্ছি, কিন্তু পুনরায় মমনাশয়। কথা শোনো রানা বাবু, কথা শোনো। আগের মানুষ তুমি এখন নও, এখন তোমার অনেক মান মর্যাদা আছে। এখানে এলে লোকে তোমার নামে কলঙ্ক দেবে। তোমারও লাগিয়া কলঙ্কের হাত, গলায় পড়িতে সুখ,
ওই আমার কোন কেমন হলো? এরা এরা আমাকে পাগল করে দেবে। हमारे नाम मेरा दुनिया से ना আগে হ্যাঁ तुम बहुत अच्छे ऐसे करते पाओ अब तो देखने में बहुत खूबसूरत है শুনে খুশি হলাম। এখন আপনি আসুন। अरे ठहरो 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 अभी कम से कम 8 रोज तुम्हारी ये ताज्जुब की खेल देख लो सब कुछ बच्चे कभी समझा देना हो लेकिन तुम्हारा गाना मूवमेंट एंड मॉड्यूलेशन हमारे तुम बुद्धू बना दिलो अभी खुद तेरा राजी का मार्फत तुमने जो नेकलेस पहन दिए छे तुम्हें काहे हमको नेकलेस एक्सेप्ट ना करो विरोधी में ও আপনার নাম হরমুখরা? আমি समझालो कि नेकलेस तुम्हारे पसंद ना आछे वही कभी एक तो गरवा नेकलेस ले आतो अभी अपना हाथ पे ये चीज तुमको पढ़ाइए दिवे নয় রাইজি, নেকলেস অপছন্দ হয়েছে বলে আমি ফেরত করব। আমি শীতের কাজ করে বেতন পাই। বেতনের উপরে উপরে নিলে তার নাম হয় ঘুষ। বক্সের যদি দিতে হয় তাহলে আপনি প্রতাপ চৌধুরী দিতে। उस समय प्रताप चौधरी का हमारे पास बात हो गया तुम नौकरी को सम्राट आछे नेशनल थिएटर का मोस्ट एट्रैक्टिव स्टार आछे और तुमको तलब 25 रुपया রাখো, রাখলে আমি খুশি। क्यों तुम थिएटर छोड़ो हमको बन जाओ हम तुमको 1000 रुपया मसहारो दिवे बाड़ी दिवे गाड़ी भी दिवे চাই না আপনার বাড়ি গাড়ি। আপনার 1000 টাকার চেয়ে আমার 25 টাকার দাম অনেক বেশি। দয়া করে আপনি এখন এখান থেকে বেরিয়ে যান। কলকাতায় 10খানা বাড়ি 50 খানা হোক, তাতে হওয়া গাড়ি বেল পানি কাকির কি? 1000 रुपया तुमको पसंद ना आछे बिलो না, বড়াতো না कितना रुपया चाहिए बताओ बिलो देवी बताओ এক পয়সাও চাই না। থিয়েটারে 25 টাকায় আমার চলবে, কারো কেনা বাদি আমি হব না। দয়া করে এই লোভ আমাকে দেখাবেন না। আমি আর আগের জীবনে ফিরে যেতে পারবো না। আপনি দয়া করে এখান থেকে চলে যান। ये नेकलेस भी ना लेवे না রাইজি, আমি কিছু না দিই, আমি কিছু নিই না। बहुत अच्छा विनोद देवी बहुत अच्छा लेकिन हाँ एक बात सुनो विनोद देवी तुम आगे कुछ दीते भी होवे और लेते भी होवे ही नश में চলে গেল আরামে দাদি বলে এত বড় মানুষটাকে তোরকে রাখতে হবে না বলে কোনে বাপ তোকে বাড়ি গাড়ি দেবে না কে তোকে 1000 টাকা মাইনে দেবে হ্যাঁ লোক কেউ বলে কি ভাতা করবে না এটা না সোয়া টাকার থেকে দিন চলবে